हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিং এর মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিং এর শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে ইউনিভার্স। আগামীকাল রয়েছে 7/7 পোর্টাল। আমি অবশ্যই তোমাদের 7/7 পোর্টাল কেমন কাটবে, তোমাদের রিলেশনশিপ এবং তোমার কেরিয়ার সব কিছুই আমি আজ দুপুরের রিডিংয়ে তোমাদের জানিয়ে দেব এবং কোন কোন এনার্জি শিফট হয়েছে, কিভাবে ম্যানিফেস্ট করবে সব কিছুই আমি দেখো ফ্রেন্ড আজ সকালে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ড দ্য মুন। এই ব্যক্তি আজ সকালে ইমোশনালি ভাবে তার ডাউন ফিল করাচ্ছে এবং দুটো বিষয় নিয়ে খুব চাপে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আজ ইমোশনালি ভাবে ডাউন রয়েছে। 7/7 পোর্টাল মানে ফ্রেন্ড পুরোপুরি তোমাকে নিয়ন্ত্রণ করবে, মানে তুমি যা চাও সেটা কিছুই হবে না। মানে তোমার মনে হচ্ছে আমি এই পরিবেশে খুশির মধ্যে থাকি, সেখানে এমন কিছু থাকবে যেটা তোমার খুশিটাই পুরো একদম স্যাডে পরিণত করে দেবে। যেখানে তোমার মনে হয় এখানে কোনো কিছুই নেই, সেই জায়গায় তোমাকে এমন কিছু খুশি আনন্দ দিয়ে দেবে যে তুমি কল্পনা করতে পারবে না। মানে এইরকম একটা পোর্টাল যে তোমার কোনো কিছুই ইচ্ছেতে হবে না। তোমার মনে হবে যে এখানে আমাকে অনেক বেশি কষ্ট পেতে হবে, কিন্তু সেটা ইজিলি হয়ে গিয়েছে। তো তার জন্যে তোমরা ম্যানিফেস্ট যখন কিছু করবে কিংবা থিঙ্কিং, এটাকে তুমি ইউনিভার্সের কাছে এমন কিছু মেসেজ পাঠাও যাতে তোমার জীবনে সেটাই তুমি যেটা তুমি পেতে চাও সেটা যেন হয়। ঠিক আছে, যে পজিটিভ চিন্তাভাবনা এই পোর্টালে তোমাকে করতে হবে। আজকের দিনে এই ব্যক্তি ইমোশনালিভাবে প্রচুর ডাউন রয়েছে, কনফিউশনে রয়েছে দুটো কোনো বিষয় নিয়ে। সে হয়তো ভাবতেও পারেনি যে আজকের দিনে তাকে এমন সিচুয়েশানে পড়তে হতে পারে। সে তোমার থেকে হয়তো সরে গিয়ে মুভ অন করে গিয়ে কিংবা থার্ড পার্টি কাউকে নিয়ে সে তার বিজি হয়ে গিয়েছিল, বাট এই ব্যক্তি আবারই ডাউন হয়ে গিয়েছে ইমোশনালিভাবে। মানে তোমার প্রতি একটা উইক সে ফিল করছে। যেমন হয় না, ডাউন হয়ে যাওয়া মানে উইক হয়ে যাওয়া মানে ক্লান্তি নয়, হয় না যে এই মানুষটি আমার দুর্বলতা, ঠিক সেরকমভাবে যে তাকে যদি কেউ কিছু বলে কিংবা আঘাত করে সেটা আমার কাছে অনেক বেশি কষ্টদায়ক। ঠিক এই রকমভাবে উইকনেস, তোমার প্রতি যে একটা দুর্বলতা, এই ব্যক্তি এখন সেটা ফিল করতে পারছে। আজ সকালে তো সেই এনার্জিতেই রয়েছে এই ব্যক্তি। আমি দেখবো ফ্রেন্ড এইখানে তোমার প্রিয় মানুষটি যে দুটো সিচুয়েশান দেখছে, সেই দুটো সিচুয়েশানটা কী কী। একটা নেগেটিভ সিচুয়েশান দেখতে পাচ্ছে এই ব্যক্তি এবং আর একটা পজিটিভ সিচুয়েশান দেখতে পাচ্ছে এই ব্যক্তি। নেগেটিভটা আগে দেখে নিই। নেগেটিভ হচ্ছে চেঞ্জ, যে পরিস্থিতি বদলে গিয়েছে। এই ব্যক্তি আগে সে নিজেকে যেভাবে রাখতো যে আমার সেই স্বর্গমর্ত পাতাল আমার হাতে, আমি যা খুশি তাই করব, কিন্তু আজ সেই স্থিতি বদলে গিয়েছে, ট্রান্সফর্ম হয়েছে এই ব্যক্তি। যার ফলে সে দেখতে পাচ্ছে যে আমার ওই যে অহংকার আজ আর আমার নেই। তার কাছে এটা নেগেটিভ মনে হচ্ছে যে আমি আমার অবস্থানে নেই। আগে যে আমার ছিল যে সিচুয়েশানটা, এখনও তোমরা অনেকে যে সম্পর্কে আসার পর তোমার মধ্যে যে আজকে যে একটা যেন তুমি দেখতে পাচ্ছ যে জীবনে কিছুই নেই, একটা কঠিন পরিস্থিতি। কিন্তু হয়তো এই ব্যক্তি এন্ট্রি নেওয়ার আগে 5-7 বছর আগে তুমি মানুষটা যেমন ছিলে, আজ তুমি সেই মানুষটিকে মিস করো। যে সে যে একটা তার নিজস্বতা ছিল, একটা তার নিজের মধ্যে যে একটা শক্তি ছিল যেটা সে নিজের থেকে অনেক কিছু করতে পারতো, সে মানুষটা আজকে আমি নেই। এই যে বিষয়টা, এটা হচ্ছে ট্রান্সফর্ম হওয়া। সেটা হয়তো ইউনিভার্স তোমার ভালোর জন্য আগামীতে করছে। এই মানুষটির ক্ষেত্রেও ঠিক সেরকম। এই ব্যক্তি আগে সে ভাবতো যে আমি এমন ছিলাম, আজ আমি সেই জায়গায় নেই। এই ব্যক্তি চেঞ্জ হয়ে যায়, আর সেটা আজ তুমি মিস করো ওই মানুষটিকে, তোমার আগের যে সেলফকে। কেন আমি সেই জায়গাতে আজকে আমি নেই সেটা তুমি মিস করো এবং তোমার কষ্ট হয় যে ওটাই ভালো ছিল, আজকে আমার দুরবস্থা এমন। এই মানুষটির ক্ষেত্রেও একই রকম, এটা তার নেগেটিভ মনে হচ্ছে। তোমারও আজকের এই সিচুয়েশানটিকে নেগেটিভ মনে হচ্ছে যে এটা আমার রাইট নয়, আজকের দিন আমার জন্য উপযুক্ত নয়, যে এখান থেকে আমি কীভাবে বেরিয়ে যাব। ঠিক একই রকম এই ব্যক্তির মাইন্ডে বিষয়টি। পজিটিভ দিক হচ্ছে এই ব্যক্তি চেঞ্জ, যে
যা আমি ছিলাম সেটা হয়তো উপযুক্ত নয়, তো আমার বদল হয়ে যাওয়াটা হয়তো সেটা আমার জীবনে উপযুক্ত। কারণ এই ব্যক্তি ছিল একটা জায়গায় বসে থেকে, এখন সে তার কার্যক্ষমতা বেড়ে গিয়েছে, যে নিজেকে একটা বদল দেখতে পাচ্ছে, যে সে আগে যে স্থিতিতে ছিল, যে জায়গাতে ছিল, সেখান থেকে সে সরে গিয়ে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে, তার জন্য সে অনেক কিছু পেয়েছে, শিখেছে, জেনেছে। তো সেটাকে সে পজিটিভ রূপে নিয়ে অ্যাকসেপ্ট করছে যে আমি ডাউনে পড়ে গিয়েছি, তো আমার অহংকার জীবনে কমে গিয়েছে, কিংবা এই নেগেটিভ মানুষগুলো চলে গিয়েছে, কিংবা এই সকল খারাপ দিকগুলো আমার হয়তো শুধরে গিয়েছে। এই পজিটিভ সাইডগুলোই ব্যক্তি দেখতে পাচ্ছে। তো আজকে তার কিন্তু নিজের ব্যক্তিগত বিষয়, আজকে এখন পর্যন্ত যে ব্যক্তি রিভিল করলো আজ সকালে, তো তার ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যক্তি চাপে রয়েছে, কারণ ইউনিভার্সের ব্যক্তিকে কন্ট্রোলে রেখেছে, তার নেগেটিভ ইস্যুগুলোকে হিল করছে, যাতে তার জীবনে গ্রোথ আসে, যাতে তার জীবনে চেঞ্জ আসে। ঠিক আছে ফ্রেন্ড, ফার্স্ট কার্ড কিন্তু এক কথায় বলতে গেলেই মানুষটির নিজের বিষয় নিয়েই অ্যাকচুয়ালি বলে যাচ্ছে, আদার্স কিছু নয়। আমি দেখছি আরও কি বলতে চাই সকালে। হেডেক আছে ফ্রেন্ড এই ব্যক্তির জীবনে। হেডেকটা কি আমি দেখে নিচ্ছি, কি বিষয় নিয়ে হেডেক রয়েছে এই ব্যক্তির হেডেক রয়েছে, যেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাওয়া অনেক কিছু বিষয়, যেটা ব্যক্তির জীবনে শেষ হয়ে গিয়েছে। অতীতের কোনো বিষয় হতে পারে, বর্তমানের হয়তো কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, যেটা শেষ হয়ে আবার নতুন কিছু। ঠিক আছে, যেটা শেষ হয়ে আবার নতুন কিছু হওয়া, এই চেঞ্জ, ডেথ অর রিবার্থ, এই চেঞ্জটাই ব্যক্তিকে কিন্তু হেডেক দিচ্ছে, এবং সে কিন্তু মেনেও নিচ্ছে যে এটা হয়তো আমার জন্য উপযুক্ত বা আমার জীবনে হওয়া উচিত ছিল, তার জন্য ইউনিভার্স করেছে। আজকের রিডিং তোমাদের কাছে অনেকটাই লেটে পৌঁছাবে ফ্রেন্ড। তোমরা হয়তো জানতে চাইবে যে গতকাল কেন রিডিং ছিল না, আজ সকালে কেন এতটা লেট। বর্ষাকাল চলছে আর আমি বাড়িতে রয়েছি, এখানে অনেক সমস্যা ফ্রেন্ড। কারেন্টের সমস্যা, আমার কাছে ইমার্জেন্সি কোনো লাইট নেই যে আমি লাইট নিয়ে হচ্ছে তোমাদের রিডিং বানাবো, সেরকম কিছুই নেই। কারণ আমি সেখানেই রেখে দিই, আমি যেখানে বর্তমান শিফট হয়েছি সেই জায়গাতে অনেক কিছু রয়ে গিয়েছে। তো সেই জন্যে এখানে যতটুকু সময় অ্যাকচুয়ালি কারেন্ট থাকবে ততটুকু সময় রিডিং করা সম্ভব হবে। তো প্রচুর ডিস্টার্ব হচ্ছে, লাইনের কাজ চলছিল কালকে, সেই জন্য আমি সন্ধ্যাতে তোমাদের রিডিং বানাতে পারিনি। আজকে এই একটু আগে কারেন্ট আসাতেই আমি তোমাদের আমি অপেক্ষায় ছিলাম যে কখন আসবে। ঠিক আছে, আমার ইমার্জেন্সি কোনো লাইট যদি থাকতো, আর সেটা যদিও আছে, সেটা আমার এখানে নেই। ঠিক আছে, তো সেই জন্যে ফ্রেন্ড একটু লেট হচ্ছে বা সমস্যা হচ্ছে, একটু মানিয়ে নিও ফ্রেন্ড, আমার কিছু করার নেই এই জায়গাতে। আমি যদি ইমার্জেন্সিটা নিয়ে আসতাম তাহলে ভালো হতো, তো ওটাকে হয়তো দিয়ে তোমরা দেখতে পেতে যে অ্যাকচুয়ালি বাকি রিডিং, অনেক সময় রিডিং করতে গিয়ে মাঝখানে এমন বন্ধ হয়ে যায় যে সেখান থেকে আর করা সম্ভব হয় না, আমার রিস্কের হয়ে যায় ফ্রেন্ড। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিও আজকে রিডিং, এটা একটু সকালেরটা অন্তত লেটে পৌঁছাবে, বাকিগুলো আমি টাইমে প্রায় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যাই হোক, এই ব্যক্তির হেডেকগুলো কিন্তু এটাই যে একটা চেঞ্জ, জীবন থেকে কেউ বদলে চলে যাচ্ছে। এই সময়টা তোমাদের লাইফেও কোনো কার্মিক ব্যক্তি লাইফ থেকে বেরিয়ে যেতে পারে, কোনো হিডেন কারোর রূপ তোমার সামনে আসতে পারে, কারণ এই পোর্টাল তোমাকে অনেক কিছু দেখাবে, সত্য সামনে আনবে। এই পোর্টালের কাজই সত্যকে সামনে আনা। যে তোমার জন্য উপযুক্ত নয়, সে এমন কিছু হারকাত করে তোমার লাইফ থেকে বেরিয়ে যাবে যে তুমি ভাবতেও পারবে না, সে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে। আর যে তোমার জন্য উপযুক্ত, সে তোমার নজরে খারাপ হতে পারে, কিন্তু সে জুড়ে থাকবে, কারণ সে তোমার জন্য উপযুক্ত। হয়তো আজকের দিনে সেই মানুষটিকে তোমার মনে হচ্ছে ব্যক্তি এই করেছে, কিন্তু একটা টাইমে দেখতে পাবে যে এই ব্যক্তি আমার জন্য ঠিকঠাকই রয়েছে। এই পোর্টালে যে যেতে চায় তাকে যেতে দাও, যে আসতে চায় তাকে আসতে দাও। ঠিক আছে, কারণ সেটাই হবে তোমার জন্য উপযুক্ত। ইউনিভার্সের ডিসিশানকে মেনে নিও, যেটা হবে সেটা রাইট হবে। অনেকে অন্তত জুন মাসের 25 তারিখের পর, 7/7 পোর্টাল যেদিন থেকে শুরু হয়েছে, তোমার জীবনে হালচাল তুমি দেখতে পাচ্ছ, এবং পুরো জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম বড় কোনো ডিসিশান নেবে না, 28 তারিখ পর্যন্ত কোনো বড় ডিসিশান নেবে না। এই সময় তুমি পুরোপুরি সেলফ লাভে থাকবে। কেউ আসতে পারে, কেউ যেতে পারে, দুটোতে ওকে। ঠিক আছে, এই ব্যক্তির জীবনেও কেউ বেরিয়ে যাচ্ছে, কারণ সেই জায়গা থেকে এই ব্যক্তি কিন্তু সরে যাচ্ছে, যেটা হেডেকের কারণ। হয়তো ব্যক্তি মানতে পারছে না, কিন্তু মানতে হবে। যে বেরিয়ে যাচ্ছে তোমার জন্য উপযুক্ত নয়, তুমি ভালো মন্দ জানো না, আগামী কি হতে পারে সেটা তুমি জানো না, তাই না? আমরা প্রত্যেকেই জানি না
কিন্তু ইউনিভার্সের ডিসিশনকে মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। যে যেতে চায় তাকে যেতে দাও, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, কারোর সঙ্গে কোনো স্বার্থ নিয়ে উদ্দেশ্য নিয়ে মেশার চেষ্টা করবে না। যে যাচ্ছে যাও, যে আসতে চাইছে ওকে তুমি এসো, কারণ তুমি তোমার দিকটা আগে দেখবে। ইউনিভার্সের ডিসিশনটাকে তুমি মেনে নিও, তুমি নিজের থেকে কারোর সঙ্গে চিপকে যেতে যাবে না। যেই ব্যক্তিকে আমি চাই তো ওই ব্যক্তি বেঁধে রাখার চেষ্টা করব, ছেড়ে দাও, এমন করতে যাবে না। কারণ যাকে তুমি বাঁধছো সে যে হিরে নাকি সে হয়তো জলবিন্দু আলোতে চকচক করছে, তুমি কিছুই জানো না, তাই না? কিছুই জানো না, ভালো মন্দ কিছুই জানো না। যে মানুষটি তোমার সামনে রয়েছে সে যে কি তোমার কাছে কোনো ধারণা নেই। তার জন্যে তুমি ইউনিভার্সের উপর আস্থা রাখো এবং ডিসিশনকে মেনে নিও। এই ব্যক্তি হয়তো সেটাই করছে, কেউ তো তার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে, আর সে বেরিয়ে যাওয়াটা এই ব্যক্তির কাছে একটা চাপের, একটা হেডেকের কারণ। আর সেটা তার নিজের মাইন্ড তাকে বহু কিছু বলছে, যেমনটা আমাদের ওভার থিঙ্কিং হয়, বহু কিছু চিন্তাভাবনা, কথা, সেই মানুষটির করণীয় ঘটনা, ভালো মন্দ সব দিক যেমন অটোমেটিক আমাদের মাইন্ড মানে আমাদের মস্তিষ্ক অ্যাকচুয়ালি বকবক করতে থাকে। এই ব্যক্তির ক্ষেত্রে ঠিক সেটাই, হেডেক একটা হচ্ছে ওই বিষয়টিকে নিয়ে। অটোমেটিক তার মাইন্ড তাকে শোনাচ্ছে এই বিষয়গুলো। ব্যালেন্স চাইছে এই ব্যক্তি তোমার সঙ্গে ফ্রেন্ড, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, যে কোনো উপায়ে এই স্থিতিকে ব্যালেন্স করতে হবে। এবং আর তোমার সঙ্গে সম্পর্ক একটা হয় না যে রিইউনিয়ন হোক, কিন্তু এটা তার ভাবনার মধ্যে। আজকে যে এনার্জি রয়েছে এই ব্যক্তি পুরোপুরি তলা নিতে মানে ইমোশনালিভাবে উইক হয়ে রয়েছে তোমার প্রতি, আর সে তোমার প্রতি ঝুঁকে যাওয়ার জন্য আদার্স যে মানুষটি তার জীবন থেকে একটা দূরত্ব বাড়িয়ে নিয়েছে বা এই ব্যক্তি বাড়িয়ে নিচ্ছে, কিংবা সে ব্যক্তি হয়তো দূরে চলে যাচ্ছে, কিংবা তার সঙ্গে সম্পর্ক কিছু একটা খারাপ হচ্ছে, তো সে বিষয়টাও এই ব্যক্তির একটা হেডেকের কারণ হয়ে যাচ্ছে। সে বুঝে উঠতে পারছে না তা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। অনেকের ক্ষেত্রে কোনো লেডি এনার্জি স্ট্রং রয়েছে যে কিন্তু ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে রেখেছে, আর এই পোর্টালে এই বিষয়টি ব্যক্তির উপরে কিন্তু প্রভাব ফেলছে। কোনো লেডি রয়েছে যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, তোমার প্রিয় মানুষটির উপর প্রভাব ফেলছে, সেটা তাকে অন্য কিছু ভাবনা চিন্তা করতে বাধ্য করাচ্ছে, আটকে একটা যেন হয় না যে তাকে পুরোপুরি ডিটাচ করা, দূরত্ব বাড়ানো, এরকম বিষয়ের ক্ষেত্রে কিন্তু আটকে রাখছে। এরকম কোনো লেডি রয়েছে থার্ড পার্টি। সে এখানে আরও বিষয়টা আমি তোমাদেরকে বলে দিই ফ্রেন্ড, তোমাদের সঙ্গে সবথেকে বেশি রেজুনেট করবে যাদের থার্ড পার্টি লেডিদের পরিমাণ বেশি রয়েছে। থার্ড পার্টি লেডিদের পরিমাণ বেশি রয়েছে, একাধিক থাকতে পারে, তো পরিমাণ বেশি রয়েছে। তোমাদেরকে আজকে সবথেকে বেশি রেজুনেট করবে এই ব্যক্তি তোমার প্রতি ইমোশনালি ডাউন ফিল করছে প্রচুরভাবে, আর অনেকের ক্ষেত্রে দ্রুত কন্ট্যাক্ট করতে পারে 6 তারিখ। তো আজকে ফ্রেন্ড আজ থেকে 6 দিন মানে আগামী সামনে যে রয়েছে ফ্রেন্ড ফুল মুন, এই ফুল মুনের মধ্যে এই ব্যক্তি কিন্তু অনেকের ক্ষেত্রে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। তো এই পোর্টাল তো পুরোপুরিভাবে ইউনিয়নের পোর্টাল, তো ফুল মুনের মধ্যে প্রচুর জনে, কারণ আজকে যে এনার্জি ব্যক্তি তোমার প্রতি তার অ্যাকচুয়ালি যে ইমোশন রয়েছে না, অবশ্যই ফুল মুনের মধ্যেই ব্যক্তি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। আমি দেখবো চার্মস কি বলছে, এই লেডিরা রয়েছে, একাধিক লেডিরা রয়েছে এই ব্যক্তির আশপাশে। চার্মস কি বলছে, ইউনিয়ন আর কিছু, এই ব্যক্তি তোমাদের সম্পর্কে গ্রোথ একটা আসছে, ইউনিয়ন হতে চলেছে। এই ব্যক্তি এখন অনেক বিষয় জানতে পারছে, অনেক কিছু ডেথ ও রিবার্থ একটা প্রসেসকে ব্যক্তি গো থ্রু করেছে একটা সময়ে, বা চেঞ্জ নিজে দেখতে পেয়েছে এই পোর্টাল এন্ট্রি নেওয়ার পর থেকে। তার জন্য এই ব্যক্তি অনেক কিছু জানতে পারছে, দেখতে পারছে, অনেক কিছু ম্যানিফেস্ট করেছে এই ব্যক্তি। সেই ম্যানিফেস্ট কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি বা তার আশা পূরণ হয়নি। এদিক থেকে তুমি শিওর থাকবে যে হ্যাঁ, আশা কিন্তু এই ব্যক্তির কমপ্লিট হয়নি, মানে স্বপ্ন কিছু পূরণ হয়নি। তোমার দুজনে যতদিন দূরত্বে রয়েছ, তুমি হয়তো ভাবে এই ব্যক্তি বিশাল কিছু অ্যাচিভ করে নিয়ে এগিয়ে যাচ্ছে, কিছুই সেরকম গ্রোথ নেই এই ব্যক্তির জীবনে। তবে তোমাদের সম্পর্কে একটা গ্রোথ কিন্তু এসছে, ইউনিয়ন হতে চলেছে। আর এই ব্যক্তির সত্য মিথ্যা দেখতে পাচ্ছে, রিয়ালিটি। যে ব্যক্তি দেখতে পাবে যে এই রাস্তায় আমাকে যেতে হবে, তাকে বলার দরকার নেই, সে রাস্তাতে চলে যাবে। যতক্ষণ না সে দেখতে পাচ্ছে, অন্ধকার রাতে যখন তুমি ঘর থেকে বেরিয়ে যাবে, আগেই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে যে আমি যাবো কোন দিকে, কিছুই তো দেখতে পাচ্ছি না। কিন্তু দিনের বেলা তুমি ঘর থেকে বেরানোর সঙ্গে সঙ্গে জুতোটা পরবে, অনেকে তো এত তাড়া থাকে উল্টো পাল্টা জুতো পরে দিয়ে একদম হাই স্পিডে বেরিয়ে যায়, কারণ কিসে দেখতে পারে। ঠিক সেরকমভাবে এই ব্যক্তির ক্ষেত্রে রিয়ালিটি যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, সেই অন্ধকার রাতের মতো দরজার সামনেই দাঁড়িয়ে থাকবে, ভাবতেই থাকবে কোন দিকে যাব, কোন দিকে যাব। তোমাদের অনেকের ক্ষেত্রে তোমরা এই প্রশ্নটাই করো যে ব্যক্তি যদি ভালোবাসে তো আসছে না কেন, ঠিক সেরকমভাবে দিশা খুঁজে পায় না।
যে যাবো তো, আমার তো যেতে তো হবে, তাই তো আমি ঘর থেকে বেরিয়েছি, কিন্তু যাব কোন দিকে? কারণ মানুষের অনেক সমস্যা থাকে ফ্রেন্ড, ব্যক্তিগত লাইফে থাকে, অনেকে সামাজিক অনেক ডিফারেন্স থাকে, যেখানে ভয় পেয়ে যায়, অন্ধকার মনে হয় যে আমি যাবো তো কোন দিকে, যদি বিপদে পড়ে যাই। আমি তো আনাড়ির মতো এগিয়ে চলে গেলাম, দিয়ে সামনে যদি কিছু পেয়ে হয়তো কারোর সঙ্গে ধাক্কা লেগে গেল, কি কোনো গর্ত থাকলো, কি কোনো ঝোপঝাড় থাকলো, তো সেখানে তো আমার বিপদটাই বেশি থাকবে। তো আমি কেন বা অন্ধের মতো ছুটে চলে যাব? তো সেই জন্যই না ফ্রেন্ড, সমস্যাটা এটাই হয়, যতক্ষণ না মানুষের মাইন্ড ক্লিয়ার হয় সেই দিনের আলোর মতো, তত সময় ব্যক্তির, যে কোনো মানুষের ক্ষেত্রে তুমি আশাই করতে পারবে না যে ব্যক্তি কিছু করতে পারে। যদি ও ব্যক্তি সব তার কাছে মাইন্ডে ক্লিয়ার থাকে না ফ্রেন্ড, তোমাকে বলার দরকার নেই, সে নিজের থেকে সব করবে, সে নিজের থেকেই করবে। এটাই তো হয় রিয়েলিটি, তাই না ফ্রেন্ড? তুমি বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবে যে ভালো যদি বা সে কেন আসছে না, তার প্রশ্নের উত্তর এটাই ফ্রেন্ড, যে সে তার মাইন্ড ক্লিয়ার নয়, সে অ্যাকশন কী করে নেবে, সে দেখতেই পাচ্ছে না যে তার কী করা উচিত। যদি কেউ তাকে উল্টো পাল্টা সেই মুহূর্তে কেউ তাকে বুঝিয়ে দেয়, যেমন ঘর থেকে অন্ধকার রাতে বেরিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকলে কেউ বললো আরে সামনে তো এই গর্ত রয়েছে, ওখানে তো এটা রয়েছে, কেউ যদি বলে দেয় ভূত রয়েছে, তো আরও তো হয়ে গেল। হ্যাঁ না, অনেকে তো ভূত বিশ্বাস করে না, মানে না, সে তার সেটা তো আলাদা বিষয়, কিন্তু এটা যদি বলেও ফেলে সে তো আরোই যাবে না, তাই কিনা? এর রিয়ালিটি ফ্রেন্ড, এটা আমাদের ব্যক্তিগত জীবনে, প্রত্যেকের জীবনে কম বেশি এই জিনিসটা হতেই থাকে, আমাদের মাইন্ডেও চলে আসে। তুমি এমনি বসে থাকো, হঠাৎ করে লাইন চলে গিয়েছে, তোমার ফার্স্টেই মনে হবে পাশে কেউ এসে বসে আছে। এটা অটোমেটিক আমাদের পজিটিভ ভাবনার থেকে নেগেটিভ ভাবনা চলে আসে। আমরা কখনো ভাবি না যে ইউনিভার্স আমার পাশে বসে রয়েছে, এ মাইন্ডে আসবে না, মনে হবে ভূত বসে রয়েছে, কি অন্য কোনো অশরীরই এসে বসে রয়েছে। যদি সেই সময় আওয়াজ কিছু একটা হয়ে যায় তো হয়ে গেল, হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমাদের লাইফে হয়। তো এই জিনিসগুলোই তোমাকে বুঝতে হবে যে বাস্তব বিষয়টা কি চলে আমাদের সঙ্গে। তো এই মানুষটির ক্ষেত্রেও সেরকম ফ্রেন্ড, ভালো তো তোমাকে বাসে চাই তো, কিন্তু কেউ যদি পাশ থেকে তাকে সারাক্ষণ এইভাবে যদি বুঝিয়ে দেয় তুমি যাচ্ছ দেখো ওই দিকে এটা রয়েছে, ওই দিকে সেটা রয়েছে, সে কি করে ভয়ে আসবে? তার এমনি মাইন্ড ক্লিয়ার নয় তার উপরে। কিন্তু দিনের বেলা যদি কেউ বেরিয়ে আসে, তার মাইন্ড ক্লিয়ার থাকে এই সম্পর্ক নিয়ে, তাকে যদি বলে আরে ওই দিকে এটা রয়েছে, দেখা যাক কী হবে, আমি তো নিজেই দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে ফারাক থাকে ফ্রেন্ড, যে ভালোবাসার সত্ত্বেও আসতে চাইলেও আসতে পারে না, কিছু কিছু বাধার জন্য, মাইন্ড ক্লিয়ার না হওয়ার জন্য, ফিউচার না দেখতে পাওয়ার জন্য কিছু বিষয় থেকে যায়, যেটা ব্যক্তির মাইন্ড ক্লিয়ার করা খুবই জরুরি। প্রত্যেকটা মানুষই সমঝদার, প্রত্যেকেই সমঝদার, কিন্তু তাকে সেই জায়গায় আসতে হবে একদম। এই জন্যই তো 4 অফ সোর্সের এনার্জিতে যে ইমোশনালি এতটা উইক ফিল হচ্ছে, যে পুরো বন্দি হয়ে গিয়েছে, বুঝে উঠতে পারছে না এই সময় তার কি করা উচিত, ইমোশনালিভাবে ড্রেন ফিল হচ্ছে, কারণ কেউ তো রয়েছে ব্যক্তিকে উল্টো পাল্টা হয়তো বলছে, এবং তার মাইন্ডে সেই বিষয়গুলোও নেগেটিভ চিন্তা ভাবনাও হচ্ছে যে এই ব্যক্তি আমার থেকে কেন দূরত্ব বাড়াচ্ছে। হয়তো কেউ রয়েছে প্রভাবশালী এই ব্যক্তির জীবনে রয়েছে, যে থার্ড পার্টি, সেখানে এনার্জি ব্যক্তির ড্রেন হয়ে যাচ্ছে, যেটা নিয়ে যে কিছু করবে তার উপায় থাকে না। তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ রয়েছে ফ্রেন্ড, এবং গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তোমার সঙ্গেই করতে চাই ব্যক্তি, আনকন্ডিশনাল লাভ রয়েছে। তুমি সিওর থাকো এবং পজিটিভ স্ট্রং থাকার চেষ্টা করো ফ্রেন্ড, অবশ্যই স্ট্রং থাকার চেষ্টা করো। আগামীর জন্য ভাবনা চিন্তা এবং কেউ তো রয়েছে এই তোমার দুজনেকে আগামীতে দেখতে চায় না, কেউ তো রয়েছে, যে কোনো লেডি হতে পারে। থার্ড পার্টিটা দেখো ফ্রেন্ড, 3 অফ কাপস, যে সকল থার্ড পার্টিরা রয়েছে না ফ্রেন্ড, এই ব্যক্তিকে কীভাবে দেখো 3 অফ সোর্সের এনার্জি একে অপরকে ক্ল্যারিফাই করছে। থার্ড পার্টিরা তোমাকে যেমন অনেক পেন দিয়েছে, আজকাল ভাবলেও তোমার প্রচুর কষ্ট হয়, কিন্তু এই মানুষটিকে ছাড় দেয়নি ফ্রেন্ড, এই ব্যক্তিকেও অনেক বেশি পেন দিচ্ছে আর কষ্ট পাচ্ছেও সেই জায়গাতে, কিন্তু বেরিয়ে আসতে পারছে না। ডিভাইন টাইমের উপর এবং ডিভাইনের উপর আস্থা রাখো, ইউনিভার্স চাইলে সব পারে করতে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মর্মস্তিষ্কে কী চলছে। তুমি তোমার জগৎ নিয়ে বিজি থাকার চেষ্টা করছো, খুশি খোঁজার চেষ্টা করছো, কোথায় পাওয়া যায়। তুমি সব কিছু করতে রাজি, মানুষটিকে বিনা যেন একটা অধুরা মনে হয়, প্রচুর কষ্ট হয়, রাতে তুমি ঘুমোতে পারো না, কোথাও মন লাগে না মানুষটাকে বিনা, একটা যেন একা একা বন্দি, 8 অফ সোর্স। বেশ কিন্তু চাপ মনে হয় যে কবে কি হবে, কতদিন এইভাবে। এই তিক্ততা তোমার পছন্দ হচ্ছে না, তুমি পারছো না নিতে, এই তিক্ততা তুমি পারছো না নিতে, এবং তুমি নিজেকে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ। অপেক্ষা করছো আগামীর জন্য, যে আগামীতে কিছু হবে আমার জীবনে, আগামীর জন্য তুমি অপেক্ষা করে যাচ্ছ। এবং তুমি তোমার যে হয় না যে একা একটা মনে হয় যে
কোথাও যেন আমার ইনার ভয়েস আমাকে ভুল বলছে না তো, মানে তুমি তোমার মন বারবার বলছে মানুষটির প্রতি, কিন্তু সিচুয়েশান একটা অন্যরকম। তার জন্য তোমার মনে হচ্ছে এই মানুষটির জন্য যে আমার ইনার ভয়েস ভুল বলছে না তো, তোমার নিজের উপরও ডাউট হয়ে যাচ্ছে। তুমি তোমার পরিবারের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করছো, আর এই মানুষটিকে নিয়ে এখনও স্বপ্ন দেখে যাচ্ছ। তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো আমার লাভার্স আমার কাছে ফিরে আসুক, জাস্টিস, এটাই তুমি চাও। ইউনিভার্সের কাছে বায়না করো যে ইউনিভার্স, এই মানুষটি যদি আমার না হয় তো আমাকে দিলে কেন। ইউনিভার্সের সঙ্গে তুমি এমনটাই মেশো, এমনটাই বলো, ইউনিভার্স সব শুনতে পায়, তোমার প্রত্যেকটা শ্বাসেরও হিসেব রয়েছে। এটা তুমি ধরে রাখো যে তুমি কি বলছো, অ্যাকশান নিচ্ছ, ভাবছো, সে তো অনেক দূরের, সে তো থাকছেই, কটা শ্বাস যাচ্ছে আসছে না ফ্রেন্ড, এর হিসেবেও ইউনিভার্স রাখে। তার জন্যে ভাবো যে কতটা তোমার উপর নজর রেখেছে, তুমি সব বলো, সব শুনতে পায়। মান অভিমান, তুমি এতটা ক্লোজ, এতটা নিজের, এতটা আপন মনে করো যে তাকে সব কিছু বলা যায় এবং সে সবই শুনতে পায় এবং সবই শুনে। আর সেই যদি কিছু করার করবে, দুনিয়ায় কেউ কিছু করবে না। সে চাইলে মানুষটিকে তোমার মতো করে ফিরে দিতে পারে, চাইলে ব্যক্তিকে পুরোপুরি উলট পালট করে দিয়ে তোমার লাইফ থেকে সরিয়ে দিতে পারে। তার জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করে, একমাত্র পারলে সেই পারে, মানুষটি কিছুই করতে পারবে না। প্রত্যেকে আমরা নিয়ন্ত্রিত ফ্রেন্ড, প্রত্যেকে আমরা নিয়ন্ত্রিত। আমি দেখবো এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়। হুইল অফ ফরচুন ট্রান্সফর্ম হয়েছে, চেঞ্জ হয়েছে, এটুকু তুমি আশা করতে পারো এই ব্যক্তির। এবং আজ তোমার প্রতি অনেক দুর্বলতা, অনেকটাই লাভ ফিল করছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার জন্য কি করতে পারে, মন খুব খারাপ, কি করবে বুঝে উঠতে পারছে না। আর তোমার সম্পর্কের জন্য ব্যক্তি কি করতে পারে, লাভ, দুটোই কাপসের কারেজ। অবশ্যই একটা এনার্জি থাকে ফ্রেন্ড, যে একদম শেষ পর্যন্ত একটা লেন দিয়ে চলে, যে তার মানসিকতা, তার চিন্তাভাবনা একই। কাপস অধুরা মনে হচ্ছে, অ্যাকশন নিতে পারছে না, চাপ রয়েছে না ফ্রেন্ড অনেক কিছুই, এবং তোমার প্রতি তার লাভ ফিল হচ্ছে। এবং হুইল অফ ফরচুন যথেষ্ট পজিটিভ আজ সকালে তোমার জন্য, যে একটা তার ইমোশান একদম স্ট্রং রয়েছে। নেক্সট এই ব্যক্তি তোমার জন্য কি অ্যাকশন নিতে পারে, 6 অফ ওয়ান্ডস, সেলিব্রেশন। এবং তোমার কি করা উচিত ফ্রেন্ড, তুমি নিজেকে ব্যালেন্স করো। অনেকটা নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে রয়েছো, অনেকটা নেগেটিভ চিন্তাভাবনা করে। আজকাল তুমি ফ্রেন্ডে অনেক ড্রিম দেখতে পাবে, যে তুমি তোমার ঘর পরিষ্কার করছো, বাথরুম পরিষ্কার করছো, নোংরা জায়গা দেখতে পাচ্ছ, সাফাই, সব থেকে বেশি সাফাইয়ের ড্রিম তোমরা এই সময় দেখতে পাবে। কারণ এই যে 7/7 পোর্টালে সাফাই হবে অনেক কিছু বিষয়। সাফাই তুমি নিজেই সাফ করছো, এর থেকে তোমাকে শিওর মানে বার্তা দিচ্ছেন ইউনিভার্স, যে কিছু তো সাফ হচ্ছে, তোমাকে দিয়ে তোমার মাইন্ডে সাফ করানো হচ্ছে, তোমাকে দিয়ে কিছু সাফ করানো হচ্ছে। ঠিক আছে, তার জন্যে আস্থা রাখো, পজিটিভ থাকো এবং নিজের নিয়তকে সাফ রাখো। ঠিক আছে, কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এই ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। সেই মানুষটি ফ্রেন্ড যে তোমাকে প্রচুর ওভার থিঙ্কিং দিয়েছে, প্রচুর পরিমাণে। আজ তুমি সেই সম্পর্কের ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না, সেই সম্পর্কে রেড, গ্রিন, ব্ল্যাক, ইয়েলো সব রকম 7 রঙের ফ্ল্যাগ দেখেছো, মানুষটি দেখিয়েছে। এমনকি ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে নিয়েছে, দূরত্ব বাড়িয়ে নিয়েছে। সেই মানুষটি আজকে কুইন অফ কাপসে রয়েছে। সেই মানুষটি আজকে পুরো ইমোশনালিভাবে ডাউন ফিল হচ্ছে, তার উইক ফিল হচ্ছে, যেই মানুষটির প্রতি কেন আমার এত লাভ ফিল হচ্ছে, কেন তার প্রতি এতটা আমার আকর্ষণ কাজ করছে, ব্যক্তি বুঝে উঠতে পারছে না। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।